গল্পটি বেশ অনেক দিন আগের। একবার একদল নাস্তিক ও তাদের নেতারা একজন বিখ্যাত মুসলিম নেতার সাথে বিতর্ক অনুষ্ঠানের জন্য আহ্বান জানালেন। যদিও ইমাম সাহেব বিতর্ক করার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না, তারপরও তিনি রাজি হলেন। বিতর্কের বিষয়, এই পৃথিবীর সবকিছু কারো সাহায্য ছাড়াই এমনিতেই তৈরি হয়েছে নাকি হয়নি। অনুষ্ঠানের দিন সবাই নির্ধারিত সময়ে উপস্থিত, শুধুমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাদে। সকলেই অপেক্ষা করছেন ইমামের জন্য, কেননা তিনি মূলত বিতর্কে অংশগ্রহণ করবেন মুসলিমদের পক্ষ হতে। সকলেই অপেক্ষা করছেন, অথচ তার কোনো দেখাই নেই। একদিকে নাস্তিকরা মনে মনে খুশি হতে লাগলো, অন্যদিকে মুসলিমরা লজ্জা বোধ করছিল তাদের নেতার অনুপস্থিত থাকাতে। অনেকেই ধরে নিলেন তিনি হয়তো আর আসবেন না পরাজয়ের ভয়ে। একটি সময় সকলে সিদ্ধান্ত নিল যে অনুষ্ঠান শেষ করে দিতে হবে। ঠিক তখনই তিনি উপস্থিত হলেন। মঞ্চে ওঠার পর সকলেই তার নিকট জিজ্ঞাসা করল, কী কারণে আপনার আসতে এত দেরি হলো? তিনি একটু চুপ থেকে বললেন, আজ এক অবাক করার মতো ঘটনা ঘটেছে, যেটা সত্যিই অবিশ্বাস্য, আর এই কারণেই আমার আসতে দেরি হয়ে গেল। সকলেই ঘটনা সম্পর্কে জানতে চাইল। তিনি বললেন, আমার ধারণা তোমরা এই ঘটনা শোনার পর আমার কথা বিশ্বাস করবে না, অথবা আমাকে পাগল বলবে। এজন্য আমি এই ঘটনা এই সমাবেশে বলতে চাই না। নাস্তিকদের দলনেতা বললেন, আপনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি কখনো এমন কোনো কথা বলবেন না যাহার কোনো গ্রহণযোগ্যতা নেই। নাস্তিক নেতা তাকে অনুরোধ করলেন ঘটনাটি সকলের সামনে বলতে। তার অনুরোধে মুসলিম পণ্ডিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতে শুরু করলেন, আজ বাড়ি হতে বের হয়ে যখন নদীর ঘাটে পৌঁছেছি, তখন দেখি নদীতে কোনো নৌকা নেই, আশেপাশেও কোনো লোকজনও নেই। আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছি নৌকার জন্য। হঠাৎ বিকট আওয়াজ করে একটি গাছ নদীতে পড়ে গেল। তারপর গাছটি ছোট ছোট টুকরো হতে শুরু করলো। আমি একটু অবাক হয়ে গেলাম। এরপর টুকরোগুলো একটি আরেকটির সাথে যুক্ত হতে লাগলো। কিছুক্ষণের ভেতর এটি একটি নৌকাতে পরিণত হলো। অতঃপর নৌকাটি ধীরে ধীরে আমার ঘাটের দিকে এগিয়ে এলো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। যেহেতু ঘাটে নৌকা ছিল না, তাই সাহস করে নৌকাটির উপর উঠে পড়লাম। নৌকাটি নিজে থেকে চলতে শুরু করলো আর আমাকে নদী পার করে দিল। তারপর আমি হেঁটে চলে আসলাম। আর এইসব ঘটনা ঘটছিল অনেক সময় ধরে, যার কারণে আমার আসতে দেরি হয়ে গেল। নাস্তিকদের সকলেই হো হো করে হেসে উঠল। মুসলিমরা সবাই কানাকানি করতে লাগলো। নাস্তিকদের দলনেতা বলেই ফেললেন, আপনাকে কেউ মদ বা নেশা জাতীয় কিছু খাইয়ে দিয়েছে কিনা? নাস্তিক নেতা বললেন, এমনি এমনি এভাবে কোনো কিছু হওয়ার কি সম্ভব? আপনি তো পাগলের মতো কথা বলছেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি না হয় একা পাগল হয়েছি, কিন্তু আপনারা নাস্তিকরা সবাই একত্রে পাগল হলেন কিভাবে? আমি তো শুধু একটি গাছ হতে একটি নৌকো তৈরি হওয়ার কথা বললাম, আর আপনারা বললেন এই মহাবিশ্বের চাঁদ, সূর্য, পৃথিবী, গাছপালা, পশু পাখি সবকিছু এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। আর এভাবেই আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার বিতর্কের ইতি টানলেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন। আমাদের চ্যানেলটি আর পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেয়ার করে আপনার বন্ধুদের শেখার সুযোগ দিন। আর নাস্তিকদের কাছে এই গল্পটা শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন।
ধন্যবাদ।